তাহলে এখন এটার কি করতে হবে, রেঞ্জ বের করতে বলেছে। এর রেঞ্জ, এই রেঞ্জ বের করার নিয়ম কি, আমরা ডায়ালকে একবার ওপেন করব আর একবার কি ওকে অ্যাক্টিভ ধরবো, মানে একবার অফ ধরবো আর একবার অ্যাক্টিভ ধরবো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, অফ করে নিব, ঠিক আছে, মানে খুলে দিব। তাহলে খুলে দিলে মনে করে এই লাইনটা আমাদের আর নাই, তাই তো? তাহলে কি করব, যে লেট ডায়োড, তাই তো, জিনার ডায়োড লিখে দিও, জিনার ডায়োড ইজ কি অফ, ঠিক আছে। তাহলে এটা অফ হলে তাহলে আমাদের সিম্পল, আমাদের একটু ইয়ে করতে হবে, একটুখানি ভাবতে হবে, চিন্তা করতে হবে এভাবে, যে আমি নতুন কোনো ছবি আঁকাবো না, আমার সার্কিট তাহলে করতে হয়ে গেছে জাস্ট এইটুকু। এগুলো তো আমরা সবাই ধরে নিতে পারছি নিজের ইমাজিনেশনে, যে আমাদের সার্কিট এখন কি যে এইটুকু, এই মধ্যে কোনো রাস্তা আমাদের আর নাই, ঠিক আছে। কিন্তু এইটা যাওয়ার আগে, এইটা শুরু করার আগে আমার চিরন্তন সত্য জিনিস যেটা, যে আমার এই লোডটা অবশ্যই এই 20 ভোল্ট পাবে প্যারালাল, ঠিক আছে। কারণ লোডটা ওভাবে ডিজাইন করা আছে যে 20 ভোল্টের বেশি দিলে কি পুড়ে যাবে, এবং ওই জন্য প্যারালালে কি লাগানো হয়েছে বলো তো, জিনার ডায়োড লাগানো আছে। তার মানে ও কি, ওর ভোল্ট এদিকে যা কিছু হয়ে যাক না কেন, ওর ভোল্ট এখানে 20 ভোল্ট, মানে এরও কি হবে 20 ভোল্ট, ঠিক আছে। এবার আমরা একবার খুলছে, একবার লাগাচ্ছি কেন, কারণ এর রেঞ্জ বের করতে পারছি, সর্বনিম্ন সর্বোচ্চ, এই কারণে আমার এটা করা লাগছে, প্রসেসটা করা লাগছে। তাহলে আমার প্রথম অবস্থায় আমি বুঝতেই পারছি যে VL সমান সমান কয় ভোল্ট হবে, 20 ভোল্ট, এটা অলরেডি শুরুতে আমরা লিখে দিয়েছি। এবার একবার ডায়োডটা কি করব, অফ, আর একবার কি করব, অন। এবার আসো, তাহলে আমার টার্গেট এখানকার ভোল্টেজ বের করা। আচ্ছা, এখানে রেজিস্টরের মান দিয়েছে, এখানকার ভোল্টেজ জানি কয় ভোল্ট, 20 ভোল্ট, তাহলে এখানকার কারেন্ট পাবো। আর এখন যেহেতু সিরিজ রাস্তা, তাই এখানকার কারেন্ট মানে ওটা পুরো সার্কিটের কারেন্ট, তাই তো। তাহলে এখন আমরা লিখতে পারি যে কি বলতো, আইটি, একবারে লিখে দিলাম যে মোট কারেন্ট, তাই তো। তাহলে এইটাও যা, এখন লোড কারেন্টও কি তাই, তাহলে এটা সমান কি লিখতে পারি, যে VL ডিভাইডেড বাই কি RL। তাহলে VL এর মান 20 আর RL এর মান কত, 1.2। তাহলে এখান থেকে এটা কিলোতে আসে, তাহলে অবশ্যই মিলি অ্যাম্পিয়ার পাবো। তাহলে 16.67 কত মিলি অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে এবার বলো, তাহলে এখানকার কারেন্ট পেয়ে গেছি, মানে পুরো সার্কিটে কারেন্ট পেয়ে গেছি। এখন এখানকার ভোল্টেজ যদি পেতে চাই, ঠিক আছে, এখন সিরিজ লাইন দুই ভাবে করতে পারি, দেখো বুঝো, এখানকার 20 ভোল্ট আর এর ভোল্টেজ বের করে এর আর এর যোগ করলে কার পাবো, এই মোট ভোল্টেজ পাবো, এভাবে করা যায়। আরেকটা কি, টোটাল সিরিজ সার্কিট, টোটাল কারেন্ট জানি, টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কি বুঝছো জিনিসটা। তাহলে কয়টা উপায় আমাদের, দুইটা। যেহেতু সিরিজ সার্কিট, তাহলে সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ বের করার নিয়ম কি, মোট কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট কেবল বের করলাম 16 পয়েন্ট কত 67, আর মোট রেজিস্ট্যান্স কত 220 ওহম, এইটা প্লাস এইটা টোটাল রেজিস্ট্যান্স না। তাহলে দেখো এইটাই ওহম আছে, এটা কিলো ওহম আছে, এক করে নাও, যদি নাও এটা মিলি, তাহলে অবশ্যই দুটো কি করবা, কিলোতে করবা। তাহলে এটা কিলো নিলে 1000 দিয়ে ভাগ 0.22 প্লাস কত 1.2, এই যে এটা কিলো এটা মিলি গুণ করলে ভোল্টেজ পাবো। ঠিক আছে। এটা কি ভোল্টেজ হবে ভাই ম্যাক্সিমাম? এটা আমরা জানি না, আমরা লাস্টে গিয়ে দেখবো যে কোনটা নিয়ে কি। দেখো এর ভোল্টেজ জানি 20, আচ্ছা এখানকার ভোল্টেজ যদি বের করতে পারি, এর কারেন্ট জানি না, মোট কারেন্ট এর কারেন্ট, তাহলে এর কারেন্ট এর ভোল্টেজ বের করে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করলে তো মোট ভোল্টেজ পাবো, ওভাবে তুমি বের করতে পারো, ঠিক আছে। তাহলে হয়ে গেল একভাবে শেষ। তাহলে এটা উত্তর কত হবে, এটা কোনো কঠিন না ভাই, কত হবে বলো, জানেন কি না, ইমন, আশিক, ফাহাদ কত ভোল্ট হলো, এত হয়েছে। এবার দেখো, তাহলে এবার ডায়োডটা আমরা কি করব, অন। ডায়োডটা কি করব, অন। আর ডায়োড যদি অন হয়, তাহলে আবার এই রাস্তা কি কার্যকর, জি ভাই। এই রাস্তা কার্যকর, তাহলে এই রাস্তাকে নিয়ে এবার আমার কাজ করতে হবে। এবার আর আমার সিরিজ সার্কিট না, তাহলে দেখো এই জায়গায় যেই ভোল্ট, এখানে সেই ভোল্ট, ঠিক আছে। এটা তো আমি আগের থেকে জানি যে VL এর মান কি, এখনো সেই কত আছে 20 ভোল্ট, আচ্ছা 20 ভোল্ট আছে। এবার বলো তো আমার এখানে এই পর্যন্ত কিন্তু পৌঁছাইতে হবে। আচ্ছা এবার বলো তো আমি ওই VI মানে মোট ভোল্টেজ সমান সমান মোট কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স করতে আমার একটু সমস্যা না? জি ভাই। কেন ভাইয়া, কারণ দেখো মোট রেজিস্ট্যান্স করতে গেলে এইটা এবার এখানে কি করবা, আর এর তো কোনো রেজিস্ট্যান্স নেই, আছে নাকি? তাহলে এই কারেন্ট দেওয়া আছে না, ওটার কারেন্ট বের করে না না মানে তুমি যদি এই সূত্রে যাও, তাহলে তোমার জন্য ঝামেলা না, মোট ভোল্টেজ ইনটু মোট রেজিস্ট্যান্স। তাইলে তোমার আরেকটা উপায় কি, তাহলে এই ভোল্টেজ সমান কি করবা, VR এর ভোল্টেজ প্লাস কি করতে হবে বলো তো, এই দুইটার প্যারালালে ভোল্টেজ তো সেম, তাই না? তার মানে একটা ভোল্টেজ, মনে করে এই এদিকের ভোল্টেজকে আমি ধরলাম V, ভাই যে এইটা ঠিক আছে, মানে এক কথায় কত 20,
আমার কথা বুঝছো? তাহলে এভাবে বের করার নিয়ম কি যে এই দুই পাশে এই দুইজনের প্যারালাল একটাই ভোল্টেজ কত ওদের 20। তাহলে জাস্ট ভিআর এর মান ভোল্টেজটা বের করে দুইটা যোগ করে দিতে পারলে এবার আবার আরেকটা ভোল্টেজ পেয়ে যাব, তাই কি না? তাহলে এখন তোমার টার্গেট কার মান বের করতে? ভিআর। তাহলে ভিআর যদি বের করতে চাও এটা, তাহলে এখানকার কারেন্ট প্রয়োজন, হ্যাঁ? আর এখানকার কারেন্ট মানে এই কারেন্ট এখান দিয়ে গিয়ে কয় ভাগে ভাগ হচ্ছে? তাহলে এক ভাগে যাচ্ছে 60 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এবার এর কারেন্টটা বের করতে পারলে হয়ে যাচ্ছে না? তাহলে এর কারেন্ট মানে কি ভোল্টেজ ভাগ। তাহলে দেখো তো এখনো তো ভোল্টেজ 20 আর আগেও তো ভোল্টেজ 20 ছিল, তাহলে আমি অলরেডি বের করে রেখেছি না? হ্যাঁ, তাহলে তো আমার এখনো সেই কারেন্টটা সেই একই হচ্ছে নাকি বলো তো? 20 ভাগ কত 1.2, তার মানে কত 16.67 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু এইটা এর আগে মোট ছিল, কিন্তু এবার আর মোট হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো, তাহলে আইআর এর কারেন্ট যদি বের করতে চাই তাহলে কি হবে? আইজেডএম, তার মানে এইদিকে ঢোকা কারেন্ট, আরেকটা কি আইএল এর মান, তাই তো? তাহলে একটার মান দেওয়া আছে উল্লিখিত 60 মিলি অ্যাম্পিয়ার, আরেকটার মান বের করলাম কত 16 পয়েন্ট, তাহলে কত হবে 76.67 মিলি অ্যাম্পিয়ার। হলো? হয়েছে এই পর্যন্ত? আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম? এর কারেন্ট। তাহলে এবারে ভোল্টেজ বের করি। তাহলে এর ভোল্টেজ সূত্র কি? V সমান সমান I আর, তাই তো? তাহলে এর মান কত? 76.67 ইনটু আর এর মান কত? এটা কিন্তু মিলি, বুঝো? আর এটা ওহমে আছে। তাহলে মিলি আর ওহম তো হবে না, মিলি আর কিলো করলে এটা ভোল্টেজ পাবা। তাহলে এটা কি করতে হবে? তাহলে 1000 দিয়ে ভাগ করো, তাহলে এটা কিলো হয়ে গেল। মিলি আর কিলো, মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহম গুণ করলে তুমি সরাসরি কার মান পাবে? ভোল্টেজের মান। তাহলে কত হবে বলো? 16.86 হয়েছে? হয়েছে না? আচ্ছা তাহলে এবারে এই VI সমান কি সূত্র হবে বলো? VR প্লাস 20। তাহলে VR এর মান কত? প্লাস 20। তাহলে কত হবে? এই সবাই কি বুঝেছো? কঠিন লাগছে? না এটা তো অ্যানসার না, এটা তো অ্যানসার না। এবার কি করব? যে রেঞ্জ, তাই তো? VI রেঞ্জ। তাহলে কোন মান কম? 23.67। তাহলে 23.67 থেকে কত? 36.86 ভোল্ট। শেষ। ঠিক আছে না? জি ভাই। আপনি